হিরণ্যকশিপুর ভজন করতে করতে প্রাণটা হাড়ের মধ্যে চলে গেছে, হাড়ের মধ্যে প্রাণ চলে গেছে, অস্থির মধ্যে হাড় কখানা আছে, বাইরে রক্ত মাংস নেই। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিলেন। প্রথমে অমরত্ব চাইলেন, পরে চেয়ে নিলেন আমার মৃত্যু হবে না, যক্ষ রাক্ষসের দ্বারা, আকাশে না, ভূমিতে না, সন্ধ্যায় না, আর দিবা ভাগে না, যক্ষ রক্ষ রাক্ষস নর নারী কারো হাতে, দেব দেবীর হাতে আমার মৃত্যু হবে না, কত কি চেয়ে নিলেন। আচ্ছা, এত তপস্যা করে হাড়ের মধ্যে অস্থির মধ্যে প্রাণ চলে গেল, শেষে কিসে যে বললো বর পেয়ে আমি ভগবান। প্রহ্লাদের মতো ভক্তকে, নিজের পুত্রকে কি কষ্ট দিলেন। তো এই তপস্যা করে তোমরা পেলে কি? আমি কিন্তু একবারও বলতে চাইছি না এদের তপস্যার মূল্য নাই। এরা ভগবানকে পেয়েছিল, এরা নমস্য প্রণম্য, এরা মহা যোগেশ্বর যোগী। এদেরকে সম্মান করে কথা বলতে হবে। কথাটি ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন এই ভেবে এরা জগৎকে দেখালো, গো জ্ঞান কর্ম যোগ ধর্মের থেকে ভক্তি হলো সরল, ভক্তি হলো একমাত্র আস্বাদক। আচ্ছা, এক ক্লাসে যদি একটাই ছেলে থাকে তো ফার্স্ট সেকেন্ড হওয়ার সম্ভাবনা থাকে? একটা স্কুলের একটা ক্লাসে একটা ছাত্র, তো সে ফার্স্ট সেকেন্ড হওয়ার সেখানে কোনো প্রতিযোগিতা থাকবে? যদি 10 জন থাকে তার মধ্যেই তো তুমি আর প্রথম স্থান পাবে। তো কর্ম জ্ঞান যোগ সব তপস্যা গোবিন্দ দিয়ে বললেন এর মধ্যে ভক্তি হলো 1 নম্বরে শ্রেষ্ঠ। অন্যরা না থাকলে তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কি করে? এই জন্য আমরা বলছিলাম আমাদের তপস্যা এরকম শুষ্ক না, একেবারে উপরের দিকে পা, নিচের দিকে মাথা, অগ্নি জ্বালিয়ে দাও, ক্ষুধা তৃষ্ণা, রোদ বৃষ্টি ঝড়, গুহায় বসে। আমাদের ভজনটা মহাপ্রভু দিয়েছেন রসভাবিতামতি, রসের ভজন। হিরণ্যকশিপুর ভগবান সেজে বলল আমাকে ডাকো, আমার উপাসনা করো, আর কোনো ভগবান নেই, আমি বিষ্ণু। হাড়ের মধ্যে প্রাণ চলে গেল তপস্যায়, বেরিয়ে এলো কি অসুর মূর্তি। আমাকে শ্যামসুন্দর পণ্ডিত বাবা এক পাঠে আমি শ্রবণ করার ভাগ্য হয়েছিল। ভারতবর্ষে পশ্চিমবাংলায় ট্রেনে অনেক ফেরিওয়ালা ওঠে, আর তাদের চিৎকার চেঁচামেচিতে কি না পাবেন আপনি ট্রেনে যারা ওঠেন। আমি একবার দেখলাম কি একজন গাছ বিক্রি করছে, ছোট ছোট 1/2 ইঞ্চিরও কম, একেবারে শুষ্ক 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 কাঠ। কার মাজায় ব্যথা, কার অ্যালার্জির দোষ, 10 টাকায় সেরে যাবে। দেখলাম অনেক লোক কিনছেও, মনে করলাম পশ্চিমবঙ্গের লোক ধোকা খায় না, কিন্তু দেখলাম ওরাই বেশি কিনছে। একজন বলছে এই কাঠগুলো বিক্রি করতে গিয়ে এর কি রকমারি, এর কি চমৎকারিতা, আজ রাতে একটু জলে ভিজিয়ে রাখবেন, কাল সকালে দেখবেন এর কেরামতি। সকালে দেখলো ওরে বাবা, শুকনো মরা কাঠ, কিন্তু সারা রাত জলের মধ্যে ভিজানো থাকায় সকালে দেখলেন ছোট ছোট অঙ্কুর বা পাতা গজিয়েছে, শুষ্ক শুষ্ক। আচ্ছা, এগুলো এর মধ্যে কোথায় ছিল? শুষ্ক মরা কাঠ, তার মধ্যেই সজীব পল্লব পাতা অঙ্কুর কোথায় ছিল? ওগুলো যেমন লুকিয়ে ছিল, বাইরে শুকনো কাঠ মনে হয়েছিল, তেমন বহুদিন যোগী ন্যাসী তপস্বী যোগ তপস্যা করলেও কি হবে? কৃষ্ণ ভক্তি হৃদয়ে যদি রসভাবনা না আসে, শুকনো কাঠের ভিতরে যেমন এক রাত্রেই পাতা অঙ্কুর গজায়, তেমন মুনি ঋষিদের ভিতরে কামবাসনা বা ভোগবাসনা গজিয়ে যেতে পারে। কারণ তপস্যা যারা করে তাদের পেছনে তাদেরই পুরুষত্ব। ভক্তির পথে যারা, ভগবান স্বয়ং তাদের রক্ষা করে বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের আমি বিনাশ হতে দেই না, আমি পড়তে দেই না। এই জন্য আমাদের ভজনটা যেন রসের হয়, শুষ্ক ভজন নয়। সেই রসজ্ঞ ভজনের কথা বলতে এসেছিলাম। লৌল মূল্য মে কলং, একটু লোভ জাগান, কিন্তু না, কোটি জন্মের সুকৃতি ছাড়া এই লোভ। আজকে যারা সাধু সঙ্গে হরিকথা শোনার প্রবল লোভে এই শ্রীমন্দির অঙ্গনে এসেছেন, আপনারা জানবেন আপনাদের এক জন্মের স্বীকৃতি নয়। এই তপ্ত গরমের মাঝে মাটিতে বসে দীর্ঘক্ষণ প্রতীক্ষারত কৃষ্ণ রসামৃত লীলামৃত আপনারা যে পিপাসা বুকে নিয়ে অনুরাগ প্রীতি নিয়ে এসেছেন, আপনাদের অনেক কোটি জন্মের অভ্যাস আছে, তাই এসেছেন, স্বীকৃতি নাচতেন না। পাশের কোন বাড়ির লোক দেখুন ক্রিকেট ম্যাচ দেখছে, টিভির সামনে বসে আছে, অথচ 50 কিলোমিটার দূর থেকে অনেক মানুষ 100 কিলোমিটার দূর থেকে এখানে এসেছে। তার কারণ কি?
যুগ যুগান্তর শতকোটি জন্ম তার আশার অভ্যাস আছে, সুকৃতি না হলে এই ভজনের পদে সকলে আসতে পারে না। তাই বললেন জন্ম কোটি সুকৃতি তেন লভ্যতে, এই লোভ জাগতে পারে শত জন্মের যদি তোমার ভিতরে এই সুকৃতি থাকে, বহু জন্মের সুকৃতি ব্যতীত এটা জাগতে পারে না। আমার সময় নেওয়ার আজ বেশি অবসর নাই, তবু বিষ্ণু পুরাণের একটি ঘটনা মনে পড়ল। সেই ঘটনাটি মাতা পার্বতী আর আচার্য ভগবান শঙ্করের কাছে জিজ্ঞাসা করছিলেন, প্রভু জীবের দিকে আমি লক্ষ্য করে দেখেছি, শুনুন কথাটি খুব গূঢ় তাৎপর্যময়। মাতা পার্বতী বলছেন, প্রভু আমি জীবের মতি, তাদের রতিমতির দিকে দৃষ্টি দিয়েছি, সেটি হলো প্রভু, আচ্ছা আমাদের ভিতরে কাম ক্রোধ লোভ এগুলি আহ্বান করে আনা লাগে না, এর জন্য তপস্যা সাধনা করা লাগে কি যে কাম ক্রোধ লোভ আমার ভিতরে প্রকাশ হও, এসো, লাগে কি বাবা? কিন্তু কাম ক্রোধ লোভ যেমন স্বাভাবিক আমাদের ভিতরে স্বপ্রকাশ ধর্মী প্রকাশ হয়ে যায়, কই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনা রস তো আমাদের ভিতরে স্বাভাবিক প্রকাশ হয় না। তার মানে এগুলো আমার সঞ্চয় নাই। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম ভগবত ভজনটা আমার সঞ্চয়, কাম ক্রোধটা আমার সঞ্চয় আছে, ওই জন্য ওটা বেরোচ্ছে স্বাভাবিক। কাউকে যদি বলা হয় একটু প্রসাদ ভজন করো, গোবিন্দকে ভোগ নিয়ে একটু তুলসী পাতা দিয়ে যৎ করসি যদন্নাসি যজ্জোসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার প্রণাম, আমাকে যা কিছু খাও যা কিছু আহার করো আমাকে অর্পণ করে। আচ্ছা এখন যদি আপনাদের বলা হয় কাল থেকে একটু প্রসাদ ভোজী হয়ে যান, হ্যাঁ কেউ কেউ হয়তো কথা রাখতে পারে, 3 মাস পর বলবে ডাক্তার বলে দিয়েছে আমাকে ওই খেতে হবে, আমি আর পাচ্ছি না, মাথা ঘুরছে, আর আমি পাচ্ছি না। শুধু ভক্তগণ আশা আমাদের রতিমতিগুলো নিষিদ্ধ বস্তুর দিকে স্বাভাবিক গতি, আর ভগবত বস্তুর দিকে স্বাভাবিক গতি নয়। এর কারণই হলো অনেক জন্মব্যাপী আমরা তার ভজন বা স্বীকৃতি সঞ্চয় নাই, আমাদের রতিমতি হয় না। কেন? অনেক জন্মের এই কুসংস্কার অভ্যাসগুলো জমাট বাঁধা আছে, সহজে যায় না। আচ্ছা আয়নার উপরে দর্পণের উপরে যদি আপনি কাদা লাগিয়ে দেন, মল লাগিয়ে দেন, ময়লা, সূর্যের কিরণ ওতে প্রতিভাত হবে তো? হবে বাবা? কখনো হবে না। আচ্ছা লোহা আছে, চম্বুকও আছে, বিপরীত আকর্ষণে লোহাকে চম্বুক টানবে, এটা স্বাভাবিক ধর্ম, কিন্তু লোহার উপরে যদি কাদা মাখিয়ে দেন টানবে তো? আমাদের চিত্ত লোভ জাগে না, অনুরাগ জাগে না, পিপাসা জাগে না, কামনা বাসনার আবর্জনাটা লেগে আছে হৃদয়ে। হ্যাঁ আচ্ছা এক বাচ্চা ছেলে মাকে বলছেন, মা দেখো খেলতে গিয়ে ময়লা লেগে গেছে, বলো ভালো কথা, ময়লা লেগে গেছে ধুয়ে আয়। ছেলে করেছে কি জল ঢেলে দিয়েছে, জল ঢেলে দিলে তো আর পরিপূর্ণ জমাট বাঁধা ময়লা দূর হয় না। বলে শুধু জল দিলে কাজ হবে না, ওতে একটু সাবান লাগাতে হবে, ঘষতে হবে। সাবান ঘষেছে, ঘষে মার কাছে এসে বলছে গেল কই? বলে এইবার জল দিয়ে ধুতে হবে। প্রথম ময়লাটা শুধু জলে যাবে না, এই জন্য আপনি চাইলেই আপনার কাম ক্রোধ কুসংস্কার যাবে না। সাধু সঙ্গ হরিকথারূপ সাবান ওর উপরে দিতে হবে, সাধু সঙ্গরূপ সাবানটা ঘষতে হবে। যখন এখন আমরা ঘষছি, এখন আমাদের চিত্ত, এখন আমাদের মন কিন্তু কাম কামনার চিন্তা এই ক্ষমতা হারিয়ে ফেলবে। এখানে কাম কামনার চিন্তা মনে জাগবে না, সাবান ঘষা হচ্ছে। আচ্ছা ঘষলে কি হবে? শুধু সাবান ঘষে রাখলে তো ময়লা দূর হবে না। বলেন এবার জল দিয়ে ধুয়ে ফেলো, দুপুটা প্রেমশ্রু দিয়ে হৃদয়কে ধুয়ে ফেলো, তারপরেই তোমার মল দূর হয়ে যাবে। রতি নাই, বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হলো না। কবে হবে গো? পার্বতী মা জিজ্ঞেস করছেন, প্রভু এই যে 1 মাস দামোদর ব্রত সমাপ্ত হতে চললো, আমরা করলাম বটে, তাড়াতাড়ি দিন গুনছি, কবে শেষ হবে? না এরকম না, বরঞ্চ দিন গুনতে হবে যদি আবার এইভাবে শুরু করতে পারতাম। কারণ পিপাসা তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তর। যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে ভগবানের জন্য, তার তৃষ্ণাটা কখনো কমে না, নিরন্তর বাড়ে। যত পান করে তত বেড়ে যায়। সান্নিপাতিক রোগীকে জল দেবেন, পরক্ষণে আবার চাইবে, জলের পিপাসা তার
এই জন্য যারা ভক্তি প্রেম আছে, লোভ আছে ভজনের, তাদের পিপাসা নিরন্তর বেড়ে যায়। আচ্ছা, আপনারা তো অনেক দিন ধরে কীর্তন হরিনাম শুনছেন, পিপাসা মিটেছে কৃষ্ণ নামে? হরিকথার পিপাসা মেটে কি? নিরন্তর আরো বেড়ে যায়। তো এই জন্য বলছেন, এই যে আমরা ভজন করছি, এই যে হরিনাম করছি, এত নামযজ্ঞ, এত হরিকথা, একটু বাস্তবের দিকে ফিরে আসি, বর্তমানের দিকে। আমার কি মনে হয় জানেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বৃহৎ আয়োজন করেও আমাদের স্বভাব সংস্কার হচ্ছে তো? আমরা এগোচ্ছি তো? পরিসংখ্যান যা বলে, পরীক্ষা নিরীক্ষা যা বলে, মানুষ যাগ যজ্ঞ পূজা পার্বণ হরিনামের তরঙ্গে ভাসছে বটে, কিন্তু মানুষের হৃদয়ে কুবৃত্তি, কুসংস্কার, অমানবিকতা দূর হচ্ছে না। আশ্চর্য হতে হয়, এখানে এত ভক্তরা এসেছেন, যেতে গিয়েই গায়ে ঠেলাঠেলি লাগবে, লাগবে কিনা? আপনি এর মধ্যে দিয়ে যান, ঠোকাঠুকি ঠেলাঠেলি লাগবে। বাজারে চলতে গিয়ে, আজকে যে কোনো শহরে, জেলা সদরে, উপজেলা শহরে, রাস্তায় আজ মানুষ আর মানুষের ভিড়। এত মানুষ আছে, তবে এত মানুষের ভিড়ে মনে হচ্ছে আমার হৃদয়কে বুঝবার মতো, ব্যথা বুঝবার মতো এই জগতে কোনো ব্যক্তি নাই। এত ভিড়ের মধ্যেও মনে হচ্ছে আমি বড় একা, আমার কেউ। এইগুলোই হলো বর্তমান যুগের সমস্যা। আগে একটা চিঠি ভারতে পৌঁছাতে গিয়ে 1 মাস লাগতো কিনা? সপ্ত সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়ার কথা অনেকেই কল্পনাও করতে পারত না। ওদিকে যাওয়ার জন্য তার বহু প্রস্তুতি থাকতো। এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বটা মুহূর্তের মধ্যেই তার হাতের মুঠোয়। আগে আপনাদের এইখানে যদি আমি আমার সাতক্ষীরা থেকেও আসি, কত সময় লেগে যেত। এখন 4-5 ঘন্টায় পদ্মা সেতুর দ্বারা ঢাকা। এটা 10 বছর আগে কল্পনাও ছিল না দক্ষিণ অঞ্চলের মানুষের। যোগাযোগ ব্যবস্থাটা সারা বিশ্বকে একটা নিকট করে দিয়েছে। মহানমজি বললেন, দূর নিকটে এসেছে বটে, কিন্তু নিকট অনেক দূরে সরে গেছে। ঘরের মানুষেরও খোঁজ কেউ নিতে চায় না এখন। এটাই হলো যুগ সমস্যা। আমাদের বর্তমান যুগের সমস্যাগুলো যদি নির্ণয় করা যায়, বহু লোক আছে, কিন্তু আমার প্রাণের ব্যথা বুঝবার মতো মনের মানুষ একজনও নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। অনেক দূর নিকটে এসেছে, কিন্তু নিকটে যারা, পিতামাতাকেও তো সন্তান মাসে কিছু টাকা পাঠিয়ে দিয়ে সেরে দেয়, মোবাইলেই সারে কাজ। বাবা কেমন আছো, শরীর ভালো আছে, ওষুধ কেউ আর না, শরীর কেমন আছে, এই কেটে দিলেই বাঁচে। তো নিকট আজ দূরে সরে গেছে। আচ্ছা, সমুদ্র মন্থনে ওখানে বিষ উঠেছিল, অমৃত উঠেছিল। আজকের বিজ্ঞানের জগতেও শুধু অমৃত ওঠেনি। অমৃত মানে আগে একজন দাঁড়িয়ে কথা বললে 100 লোক শুনতে পেত না। এখন বেতারের মাধ্যমে, নেটের মাধ্যমে সারা বিশ্বের কোণে কোণে এই শব্দগুলো পৌঁছানো যায়। এটা বিজ্ঞানের অমৃত। বিদ্যুৎটা বিজ্ঞানের অমৃত। কিন্তু অবিশ্বাস এবং পরের প্রতি যে দরদ, দয়া, করুণা, এইগুলো বিজ্ঞান আজ কেড়ে নিয়েছে। মানুষ বড় সত্যকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। মানুষ গায়ে যেতে যেতে ঠোকাঠুকি ঠেলাঠেলি লাগবে, কিন্তু প্রেমের গলাগলিটা কারো মধ্যে নাই। প্রেমের গলাগলি কারো মধ্যে নাই। কথায় কথায় মানুষ এখন নাস্তিক্যবাদের মধ্যে চলে গেছে। আচ্ছা, রাখো তোমার ওই হরিকথা, রাখো তোমার হরিনাম, এখন কিচ্ছু নেই। এই কলিযুগে ওই সব কিছুই নাই। একটা নাস্তিকতার মধ্যে চলে গেছি। ঈশ্বরের ভজন আমাদের কাছে একটা নাস্তিকতার মধ্যে। ঈশ্বর বিশ্বাস বলে কিছু নেই। যদিও মানে তো পায়ে জুতো দিয়ে মন্দির দেখলে এরকম কপালে আঙুল ঠেকায়। এগুলো সব অপভ্রষ্ট। এগুলো করলে অপরাধ হয়। জুতো পায়ে দিয়ে চলতে চলতে প্রণাম করতে নাই। কাউকে দেখা হলে জয় নিতাই, জয় গৌর, জয় রাধে মাথা নত করে বলা যায়। জয় রাধে মানে মাথা উঁচু করে না। জয় রাধে বলতে গেলে, নমস্তে নমস্কার বলতে গেলে মাথাটা একটু নত করতে হবে। তোমার হৃদয়ের অধীশ্বরকে আমি সম্মান জানালাম। সেটা নতভাব ছাড়া উন্নতি হয় না। তা আজকে যেগুলো চারিদিকের যে বাতাবরণ, সেটি বড় ভয়াবহ। এবং এই কলিযুগের জন্য যে বাণীটা বলেছিলেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। মনু সংহিতা। ভগবান মনু হলো আমাদের আদি সংবিধান রচয়িতা। মানব মনু থেকে এসেছে। সেই মনু বলেছিলেন, কলিযুগে অনেক পিতার দ্বারা তার কন্যাও সুরক্ষিত থাকবে না। আমি ভেঙে বললাম না কথাটি? চিন্তা করা যায়।
ভগবান মনু বলে দিয়েছিলেন যুবতী মেয়ের ঘরে যেন অন্ধকারে তার পিতা কখনো প্রবেশ না করে, যুবক ছেলের ঘরে যেন মা রাত্রি না কাটায়। আমি প্রথমে বলেছিলাম ভগবান আপনি কি লিখেছেন এই সংহিতায়, মনু সংহিতায় আপনি ভগবান এটা কি লিখেছেন? পত্র পত্রিকা মিডিয়ায় যেটা জানলাম, জগৎ এখন এদিকেই ভাসছে, নিজের কন্যাও পিতার কাছে নিরাপদ নয়। এই যুগ সমস্যা, এটাই হলো যুগ সমস্যা। এখানের এই সুন্দর আলোকসজ্জিত বাতাবরণে এই ভাগবতের শব্দাবলীগুলো শুনে আমাদের পরিবর্তন খুব বেশি হচ্ছে, এটা আমি আশাপ্রদ নই। কটা মানুষকে জপের মালা ধরিয়ে দিতে পেরেছি, কটা মানুষকে নিত্য তিলক মালা করাতে পেরেছি, কটা মানুষকে প্রসাদ ভোজি করাতে পেরেছি, কটা মানুষকে মনুষ্যত্ব অর্জন করার পথে আমরা নিয়ে যেতে পেরেছি। আজ এই প্রশ্ন আমাদের সামনে। ধর্ম, ধর্ম মানে যাকে ধরলে সে আমাকে ধরে রাখে তার নাম, এটা হয় এখন? যাকে ধারণ করলে সে আমাকে পতন হতে দেবে না, স্খলিত হতে দেবে না, এরই নাম ধর্ম। এই জন্য আমাদের নূতন করে একটু ভাবনার জায়গায় আঘাত করতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি তো, আমরা এগিয়ে যাচ্ছি তো, না এগিয়ে যাওয়ার নাম করে পিছিয়ে যাচ্ছি? এত আলো জ্বালছি, মনের অন্ধকার তো দূর হয় না, কামনা বাসনা তো দূর হয় না, ভোগ বাসনা আমাদের দূর হয় না, হবে কি করে? এই জন্য মা পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু কিভাবে হরি কথা শ্রবণ করলে, কিভাবে হরি নাম করলে তোমার কৃপা পাওয়া যায়, মনুষ্যত্ব অর্জন হয়, প্রেম ভক্তি লাভ হয়? এই প্রশ্ন আমাদের সামনে আসবে কিনা বাবা? কিভাবে হরি নাম করলে, কিভাবে হরি কথা শ্রবণ কীর্তন করলে, কিরূপ সাধনার দ্বারা গোবিন্দ চরণে আমার প্রেম ভক্তি উপচয় হবে, আমি পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হব, দেবত্বে উত্তীর্ণ হব, আত্ম সাক্ষাৎকার আত্মজ্ঞান আসবে। পার্বতী এই জিজ্ঞাসা বিষ্ণু পুরাণে ভগবান শঙ্করের কাছে করলেন। খুব তাৎপর্যময় কথা। আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই, আমার আসতে বিলম্বিত, সেই সাথে প্রচন্ড একটা গরমও আপনারা অনুভব করছেন। কিন্তু আমার মনে হয় কি জানেন, আকাশ থেকে 7 দিন ধরে যদি বর্ষা ধারা খরিত হয়, ঝরে পড়ে, তাতে হয়তো জগতের তাপ নিবাপিত হতে পারে, 7 দিনের বৃষ্টির দ্বারা হৃদয় বা সংসার জ্বালার তাপ নিবাপন হয় না। এই সংসার জ্বালা, ত্রিতাপ জ্বালার তাপ নিবাপিত হয় তব কথামৃতম তপ্ত জীবনাম। হরি কথাতেই একমাত্র তাপ দূর হয়, হরি কথামৃতেই একমাত্র হৃদয়ের জ্বালা নিবাপিত হয়, অন্য কোনো মাধ্যম নেই। তব কথামৃতম তপ্ত জীবনাম। এই তপ্ত জীবনে তোমার অমীয় গুণগাথা লীলা গাথা একমাত্র তপ্ত হৃদয়কে আর শীতল করতে পারে। আমরা আরো কিছুক্ষণ যাই পার্বতীর প্রশ্নে। ভগবান শিব মুখ খুলছেন, শুনছেন তো আপনারা? ভগবান শিব মুখ খুললেন। পঞ্চানন ভগবান শঙ্কর অভিন্ন ঈশ্বর তত্ত্ব ভগবান শিব বললেন, কিভাবে হরিনাম হরিকথা ভজন করলে জীবের প্রকৃত আত্মকল্যাণ আত্ম সাক্ষাৎকার রতিমতি হবে। শোনো পার্বতী, শোনো পার্বতী কি বলছেন, কিভাবে হবে? করতাল আছে, কিভাবে হবে বলছেন না। আচ্ছা মনে করুন আপনি মরুভূমিতে চলছেন, গ্লাসের জল ফুরিয়ে গেছে, বোতলের জল, আর 2 কিলোমিটার যেতে যেতে 3 কিলোমিটার যেতে যেতে তৃষ্ণাটা আপনার কণ্ঠ পর্যন্ত উঠেছে, আর আপনি জল ছাড়া এক পাও চলতে, তীব্র পিপাসা, উৎকণ্ঠিত পিপাসা। সেই পিপাসা মরুময়তার বুকে তীব্র উৎকণ্ঠা পিপাসা যখন ঠোঁটস্থ প্রাণ, তখন যদি শীতল জল পাওয়া যায়, বা শীতল জল পাওয়ার জন্য ওই তৃষিত উৎকণ্ঠিত মরুপথে চলা ব্যক্তিটির একটু জলের জন্য যেমন তৃষ্ণা উৎকণ্ঠা জাগে, যদি হরিনাম হরিকথাতে ওইরকম উৎকণ্ঠা জাগে, তবে হরিনামে রুচি হয়ে যায়। এখানে বসে বসে দেখা যায় সবার, অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই বা ঝিমাচ্ছে, হ্যাঁ, অনেকেরই বা মনে হচ্ছে, মুখ দেখে মনে হচ্ছে আর নিতে পারছি না বাবা, আমার পাত্র তো আর ধরে না, সেই সন্ধ্যা থেকে বসেছি। কেউ বা বাড়ির চিন্তা করছে, কেউ বা হাত ঘড়িও দেখছে বারে বারে। কেন? কেন? এই জন্য না, সময়ের জ্ঞান আমারও থাকতে হবে। আপনারা দূরে ফিরে যাবেন, মা বোনেরা এসেছে, সকলের কথা ভাবার একটা দূরদৃষ্টি অন্তত বক্তার থাকতে হয়। মানুষগুলো চাইছে কি, তাদের কি প্রয়োজন, এটি অন্তত বক্তা হতে গেলে। শুনুন, এই ব্যাসাসনে যারা বসবে
তাদের এইটুকু যোগ্যতা গুরু কৃপা ভজন কৃপায় থাকতে হবে, সামনের মানুষগুলোকে যাতে আমি দুপা এগিয়ে দিতে পারি। যদি সেই গুরু কৃপা ভজন শক্তি না থাকে, তবে এই আসনে বসা অপমান হবার মতো, আসনে তার বসা উচিত নয়। কারণ সুখদেব গোস্বামী রথে তুলেছিলেন পরীক্ষিতকে, ভাগবত রথে কোথায় এগিয়ে দিলেন? একেবারে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। একটু এগিয়ে দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবেই না তিনি ভগবত বক্তা, তবেই না এই আসনে বসার তিনি যোগ্য। আমার সে যোগ্যতা নাই। তবে ভগবান শিবের এই কথাটা একবার কল্পনা করুন না, মনে মনে এরকম তৃষ্ণা এখানে আসছে তো আমাদের হরি কথাতে। সেই মরু কান্তারে চলতে চলতে পিপাসার্ত উৎকণ্ঠা ব্যক্তি যেমন জলের অন্বেষণ করে, জল ছাড়া সে আর বাঁচবে না, যখন হরিকথা হরিনামের জন্য এরকম তৃষ্ণার্ত মরু পথে চলা ব্যক্তির মতো উৎকণ্ঠ তৃষ্ণা জাগবে, ওই রকম তৃষ্ণায় যদি হরিনাম হরিকথা শ্রবণ করা যায় তবে কল্যাণ হবে। বলে চলেছেন যে আচ্ছা, যদি খুব 50 ডিগ্রি সেলসিয়াস একেবারে 50 ডিগ্রি গরম নয়, যদি 0 ডিগ্রি আর শীত পড়ে, বরফপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, ঘরের বাইরে কেউ কুয়াশায় বেরোচ্ছে না, এখন তার গরম বস্ত্র নাই, এখন তার গায়ে বরফ আদি পড়ছে, হিমালয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ তুষারপাত হলো, বরফপাত হলো, সেই লোকটি তখন তার হিম শীতল 0 ডিগ্রি, আর ওই শীতলতায় তার হাড়গুলো কাঁপছে, তার রক্তগুলো শিথিল জমাট বেঁধে গেছে। ওই ব্যক্তি যেমন একটুখানি আগুনের অন্বেষণ করে, তাপের অন্বেষণ করে, তুমিও যদি এই সংসার তাপের, সংসার শীতলতায়, জড়তায়, অবসাদতায় তুমি যদি জড় হয়ে থাকো, ওই অগ্নিকে যেমন শীতার্ত ব্যক্তি যদি পাওয়ার আকাঙ্ক্ষা যেমন করে করে, হরিনাম হরিকথাতে যদি অগ্নি করে তোমার আকাঙ্ক্ষা জাগে, তবেই তোমার কৃপা হয়ে যাবে। আহারে, কি দৃষ্টান্ত দিচ্ছেন ভগবান শঙ্কর। আমাদের উৎকণ্ঠা নাই, আমাদের ব্যাকুলতা নাই। যদি ব্যাকুল হয়ে তাকে ডাকা যায়, পাওয়া যাবেই যাবে। ব্যাকুলতার একটা দৃষ্টান্ত আনতে চাচ্ছিলাম না, তবু আনি। ভগবান শ্রীকৃষ্ণ আর বলাই দাদা তারা গুরুকুলে গিয়েছিলেন, মনে আছে আপনাদের? ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুলে গিয়েছিলেন, মাথা মুন্ডন করে রাজপুত্র খালি পায়ে শ্রী গুরুদেবের সেবা করেছেন দীর্ঘদিন। এটা অবন্তী নগরে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু হলেন সন্দীপনী মুনি, স্থানটা অবন্তী নগরে। ওইখানে কৃষ্ণ বলরাম শিক্ষা গ্রহণ করেছিলেন, সুদামার সাথে বন্ধুত্বটা ওইখানেই। আচ্ছা, ওটা ছিল সন্দীপনী মুনির পাড়া। এখন যেমন উকিল পাড়া, ডাক্তার পাড়া হয় কিনা, মাস্টার পাড়া, তো ওইটা ছিল ঋষিদের পাড়া। ঋষি বালিকারা ছোট ছোট ঋষি বালিকারা নদীর তীরে এসে আর কাদা দিয়ে মাটি দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করে ফুল তুলে পূজা করত। সেই পূজার ভাষাটা এই, আমরা মন্ত্র জানি না, আমরা অবশ শিশু। হে করুণাময় ভগবান, আমাদের মালা গ্রহণ করো। হে ভগবান, মালাটি গ্রহণ করো। চোখের জলে এমনি করে যেন মন্ত্র বলে চলেছে শিশু সরলা বালিকাগণ। সঙ্গে সঙ্গে কানাই এসে বলছেন, আমাকে ডাকছো কেন? দাও মালা, দাও গলায়। কানাইয়ের দিকে বলছেন, কানাই, আমরা ঋষি বালিকা, আমরা ভগবানকে নিয়ে খেলছি, আমাদের খেলায় বাধা দিও না। তুমি ভগবান নাকি? তুমি তো আমাদের গুরুদেবের আশ্রমের ছাত্র, তুমি সরে দাঁড়াও। আমরা কিন্তু ঋষি বালিকা। যেই কৃষ্ণ মালাটা গলায় নিতে গেছে, ফেলে দিয়ে আবার নূতন মালা, আবার চোখের জলে বলছে মন্ত্র জানি না, আমাদের মন্ত্রতন্ত্র জানা নাই। হে প্রাণারাম, হে প্রাণেশ্বর, তুমি আমাদের মালা গ্রহণ করো। আবার এসে সামনে হাজির। গোবিন্দ এবার খুব মরমী একটা কথা বলল, এমন করে ব্যাকুল হয়ে যারা ডাকে, আমি দূরে থাকতে পারি না, দাও মালাটা আমায় দাও। ঋষি বালিকা আবার বিস্ময়, কারণ কৃষ্ণকে তারা চেনে না। ইনি যে সেই সাক্ষাৎ এতেচাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান। ঋষি বালিকারা তখন বলছেন, কানাই, আমরা ঋষি বালিকা, আমরা কিন্তু অভিশাপ দেব তোমায়। এরপরে যদি তুমি আমাদের এই ভগবান ভগবান খেলাতে বিঘ্ন সৃষ্টি করো, তোমাকে কিন্তু অভিশাপ দেব। সরে দাঁড়াও কানাই, আর এসো না। কানাই যেতে যেতে ব্যথা ভরা বুকে বলল, ব্যাকুল হয়ে যদি কেউ ডাকে, আমি সেখানে না গিয়ে পারি না, আমায় ডেকো না তোমরা।
আমায় যদি ব্যাকুল হয়ে ডাকো, আমাকে আসতে হয়, ব্যাকুল হয়ে ডেকো না। এরপর ঋষি বালিকারা চিন্তা করলো, এই দুষ্ট কানাইয়ের জন্য আমাদের খেলা আজ পণ্ড হয়ে গেল, চল গুরুদেবের কাছে জানিয়ে আসি। গুরু মহারাজ, আপনার এই ছাত্র কানাই আমাদের খেলাতে বিঘ্ন করছে। আমরা কবি ভগবানের জন্য মালা গাচ্ছি, ও বলছে আমার গলায় দাও, বারবার গিয়ে বিঘ্ন করছে। কৃষ্ণের দিকে তাকিয়ে সন্দীপনী মুনিও জানেন না ওনার ছাত্রটি কে। ইনি যে জগদীশ্বর, জগৎগুরু, তুমি না জানালে কে তোমায় জানে গো। আকাশে সূর্য আছে, সূর্য এমন নাই অস্ত গেছে। আকাশ মণ্ডলে, নবমণ্ডলে সূর্য আছে। কোনো আলো জ্বালিয়ে এখন দেখা যাবে সূর্যকে? সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হবে, সূর্যের আলোতেই সূর্যের প্রকাশ। ঈশ্বরের কৃপা বিনা আমরা কোনোদিন তাকে উপলব্ধি করতে পারবো না। কানাই, তুমি ওদের মালা নষ্ট করে দিয়েছো, ওদের ভগবান ভগবান খেলা নষ্ট করে দিয়েছো। যা মা, আমি কথা দিচ্ছি কানাই আর যাবে না। ঘরের ভিতরে পুরে দিয়ে বাইরে শিকল দিয়ে দিলেন। যা মা, তোদের খেলায় কানাই আর বিঘ্ন করবে না। এই আমি দরজার সামনে দাঁড়ালাম, যা তোরা খেল। বিচারের ভার নিল আবার সেই বালিকা বৃন্দ। ঋষি বালিকা তো শুদ্ধ হৃদয়, তো সরল প্রাণে মালা গেতে বলছেন, এসো এসো প্রাণারাম, আমাদের মন্ত্র জানি না, আমরা শাস্ত্র জানি না, জানি শুধু হৃদয়ের ব্যাকুল হয়ে তোমায় ডাকতে, এসো মালা নাও। কানাই এসে আবার উপস্থিত। কেন ডাকছো বারবার? যদি বারবার ডাকছো, কেন ফিরিয়ে দিচ্ছ? আমি তো বারবার আসছি, কেন আমায় ডাকছো? বলেন, গুরুদেবও কথা রাখলো না। আমরা গুরুদেবের সামনেই ওকে অভিসম্পদ করব, চলো। গুরুদেবকে পূর্ব বিদ্যান্ত বললে গুরুদেব দরজা খুলে দেখে ভেতরে কৃষ্ণ। বললেন, মা মা, কৃষ্ণকে তো আমি শিকল দিয়ে রেখেছি, ও তো বাইরে যায়নি মা। আবার তোরাও তো কখনো মিথ্যা বলতে শিখিসনি, তোরা ঋষি বালিকা। বলেন, আমরা মিথ্যা জন্ম থেকেই জানি না ঋষি বল। কানাই কয়েকবার গিয়ে আমাদের এই খেলার বিঘ্ন করছে, আপনি বিচার করুন, নাহলে অভিশাপ দেব। ঋষি বালিকার দিকে গুরু সন্দীপনী হাত তুলেছেন। মা, তোদের বিচার আগে আগে আমার বিচার করতে দে। আমার বিচার এখনো আমি করতে পারিনি মা, আমার বিচারটা করে নেই। কৃষ্ণকে সামনে দেখে হাত জোর করে বলছেন, তবে তুমি কি সেই অনাদিরাদি সচ্চিদানন্দ? তুমি ঘরের ভেতর থেকে তাদের ফুলমালা কি করে নিতে যাও? তুমি কি সেই অনাদিরাদি সচ্চিদানন্দ পরম কারণ? তবে দেখা দাও, আমি আমার বিচার করে তোমাকে পাবো না, তোমার কৃপাতেই পাবো। সঙ্গে সঙ্গে ভগবান স্বরূপে প্রকাশ হয়ে গুরু মহারাজকে দেখালেন। উনি জগত গুরু, লুটিয়ে পড়লেন চরণে। এতদিন চিনতে পারিনি, বুঝতে পারিনি আমি। এত তপস্যা করেও যাকে পাওয়া যায় না, ব্যাকুল হয়েও তাকে পাওয়া যায়। কি করে পাওয়া যায় জানেন? সচিমাকে বলেছিল, মা, তুমি যখনই এই নবদ্বীপে বসে আমায় ডাকবে মা, আমি সাড়া দেব। মহাপ্রভু চারটে জায়গা থেকে কখনো সরেন না। শচীর রন্দনে, নিত্যানন্দ নর্তনে, রাগ ভবনে, আর শ্রীবাস অঙ্গনে। এই চারটি জায়গা থেকে মহাপ্রভু কখনো সরে যান না। এই চারটি জায়গা মহাপ্রভু কখনো এক পাও নড়েন না। কি কি বললাম? শ্রীবাস অঙ্গনে, শচীর রন্ধনে, আর রাঘব ভবনে, আর শ্রীবাস অঙ্গনে। এই চারটি জায়গা থেকে মহাপ্রভু সরে কোনোদিন দাঁড়ান না। সচিমা বলছেন বধূ বিষ্ণুপ্রিয়াকে, বৌমা, নিমাই কিন্তু সন্ন্যাস নিয়ে লীলা চলে। বৌমা, উন্মাদিনী পাগল প্রায়। আর নিমাইয়ের শোকে সচিমা বাহ্যিক জ্ঞান হারিয়ে এসে বলছেন, বৌমা, আমার নিমাই নগর সংকীর্তনে গেছে। ধোলায় গড়াগড়ি দিতে দিতে ওর বড় ক্ষুধা লাগে, এক্ষুনি খেতে চাইবে, মা খেতে দাও। বধূ, বৌমা, আমার নিমাই বড় থোড় ভালো আছে, মোছা ভালোবাসে, আর শাক ভালোবাসে, হেলাঞ্চা শাক। তুমি আমার নিমাইয়ের জন্য এগুলো প্রস্তুত করে নাও না, বাপ এসে এখনই খেতে চাইবে আমার কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, তবে রান্নাঘরের দরজার আড়ালে গিয়ে কাঁদছে আর বলছে,
তোমার প্রাণদন্ত নবদ্বীপে নাই মা। কার জন্য রাধ্য বলছো, কার জন্য পরিপাটি করতে বলছো? তবে মা কষ্ট পাবে বলে, কারণ মায়ের হাত, মায়ের ভার বিষ্ণুপ্রিয়ার হাতেই রেখে গিয়েছিলেন মহাপ্রভু। আমার মায়ের আমি ছাড়া কোনো অবলম্বন নাই, বধূ তোমার হাতে রেখে গেলাম। আমি শুধু মা না, নবদ্বীপের গৌর ভক্তদের তোমার উপরে রেখে গেলাম, তুমি ওদের রক্ষা করো। বিষ্ণুপ্রিয়া দেবী একে একে রন্ধন করলেন প্রভুর প্রিয় সামগ্রীগুলি। রন্ধন করলে ভোগের থালা সাজিয়ে সচিমার হাতে দিলেন। সচিমা আর নিমাইয়ের সেই ভোজন ঘরে গিয়ে আসন পেতে জল দিয়ে থালাটা দিয়ে কাঁদছে আর বলছে, আই বাপ নিমাই আয়। সংকীর্তনে গড়াগড়ি দিতে দিতে, তুই কোন সকালে বেরিয়েছিস নগর কীর্তনে, তোর বড় ক্ষুধা লেগেছে, আয় নিমাই। যখনই মা এইভাবে ভোগের থালা নিয়ে শুধু সামনে ভোগ দিলে, ঘন্টা নাড়লেই কি নিবেদন হয়? মনে মনে ভাবতে হয়, এই বুঝি মহাপ্রভু নিতাইকে নিয়ে, গদাধরকে নিয়ে, অদ্বৈতকে নিয়ে এলো। এই আমি তার রাঙা চরণ দোকানা ধুয়ে দিলাম, এই তাকে নূতন আসনে বসালাম, এই তাকে আমি পাদ্যর্ঘ্য দিয়ে আর প্রসাদী থালা দিলাম। এই বুঝি প্রভু ভালো ভালো বস্তুগুলো নিতাইয়ের মুখে তুলে দিচ্ছে, নিতাই এই বুঝি গৌর বদনে ভালো ভালো খাদ্যগুলো তুলে দিচ্ছে। এইগুলো বসে বসে ভাবতে হয়।